তাহলে 0 আর গুণ করলে কত, 0 ইন্টু এক্স ইকুয়াল টু 0। এবার নিজেকে নিজে প্রশ্ন করেন, 0 সাথে কত গুণ করলে 0 হয়? সবই হয়, 1 হয়, 2 হয়, -5 পয়েন্ট যাই করে হয়। তার মানে এটা সম্ভব, কিন্তু কত হবে জানি না। 1 দিলে হয়, 10 দিলে হয়, 100 দিলে হয়, -5.2 দিলে হয়, সবই হয়, সবই 0। এটা সম্ভব, তবে কত জানি না। আর এটা কোনোভাবেই কি, কোনোভাবেই সম্ভব না। পৃথিবীতে এমন কোনো সংখ্যা নাই 0 সাথে গুণ করলে 7 হবে। এই জন্য এটা অসংজ্ঞায়িত, এটা কোনোভাবে সম্ভব না। আর পরেরটা কি, সম্ভব, কিন্তু কোনটা দিয়ে সম্ভব আমি জানি না, সবই সম্ভব, এই জন্য এটা কি, অনির্ণীয়। ক্লিয়ার? এই জন্য এই যে এখানে যে মানগুলো আসছে এগুলো অসংজ্ঞায়িত আসতেছে। তো অনেক সময় অসংজ্ঞায়িত না লেখে, এইভাবে লেখে টিচাররা আর কি, অনেক সময় এটা এরকম লেখে আর কি। ঠিক আছে? তো এক টিচার হচ্ছে হলো যেমন লিখলো যে, যেমন ধরো ভাবা যে 8 ডিভাইড বাই 0 ইকুয়াল টু হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত না লিখে তুমি যদি সংক্ষেপে লিখতে চাও এইভাবে লিখবে। তো এখন বলছে বলো তো বাবা তাহলে 5 বাই 0 কত হবে? তো ছেলে তো অনেক ট্যালেন্ট, ছেলে এইভাবে লিখছে যে এরকম। বুঝছো? এই কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি হয়? ওর মাথায় কাজ করছে কি, এটাকে সবাই সবাই দিছে না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিছে। তো ও কি করছে, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিছে। বুঝো নাই? হ্যাঁ? তোমাদের তো কেমিস্ট্রি ভালো না, রস রস নাই, বুঝো না কিছু। আচ্ছা, এই যে এখন হচ্ছে হলো যে এটা গেল 0 ডিগ্রি, এবার বাকি আছে কি, কোনটা বাকি আছে? 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি হওয়ার জন্য এবার হচ্ছে হলো যে মনে করো যে এই যে এখানে এটাকে ধরলাম হচ্ছে হলো যে এবার এখানে বেঁধে রাখছো, এবার এখানে কি বেঁধে রাখছো কেন? তোমার কাজ হচ্ছে কি, এবার এই পাশ থেকে কাটবা, এই কোণটাকে বড় করবো, কারণ এই যে এইদিকে যদি আসে এই কোণটা আস্তে আস্তে কি হচ্ছে, বলো, ছোট হচ্ছে না বড় হচ্ছে? বড় হচ্ছে, কিন্তু দেখো এই যে এই কোণের মানটা আস্তে আস্তে বাড়তেছে। এখন আমাদের কোণের মানটা কত করতে হবে? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি করার জন্য দেখেন এখানে ভূমির মানটা আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে, অতিভুজও কমতেছে। এখন 90 ডিগ্রি যখন হবে তখন কি হবে, অতিভুজ আর লম্ব দুইটা কি হবে, সমান হবে, তখন এই কোণটা কি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে। বুঝতেছি? তাহলে অতিভুজ আর লম্ব কি হবে, দুইটা সমান হবে। আর ভূমি তখন কত হবে, ভূমি কমতে 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 কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। এবার তাহলে আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন তাহলে যে সাইন 90 ডিগ্রি কত হবে? সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব আর অতিভুজ দুইটাই কি সমান, এই জন্য 1। এখন cos 90 ডিগ্রি কত হবে? ভূমি বাই অতিভুজ, ভূমি শূন্য, অতিভুজ ইকুয়াল টু 0। টেন 90 ডিগ্রি কত হবে? লম্ব বাই ভূমি, ভূমি মান কত, 0, তার মানে অসংজ্ঞায়িত। তাহলে বলুন তো cot 90 ডিগ্রি কত হবে? টেনের উল্টা, তাহলে উপরে 0 হবে, নিচে কি হবে, লম্ব হবে, তার মানে 0 আসবে। তার মানে আমি কি শিখলাম, অসংজ্ঞায়িতকে উল্টালে কি হয়, 0 হয়। অসংজ্ঞায়িতকে উল্টালে কি হয়, 0 হয়। ঠিক আছে, পাওয়া গেছে একটু? দেখেন এটি একটু ভালো করে বাসায় গিয়ে দেখবেন, না বুঝলে রেকর্ড দেখে দেখে আবার শিখবেন, কারণ প্রত্যেক ক্লাসে এরকম বেসিক জিনিস থাকবে না। আজকের এই যে লাস্টের যে পার্টটা এটা খুবই বেসিক, শিখেন, শিখলে আপনার পিছনে পিছনে নাম্বার দৌড়াবে, নাম্বার নিয়ে কোনো টেনশন নাই। ঠিক আছে, বাকি যতটুকু সময় আছে 10-15 মিনিট আপনাদের একটু জিজ্ঞেস করে।